বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ শাফিউল ইসলাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, কোয়েল আদর্শ ডিগ্রি কলেজ, তানোর, রাজশাহী। তো মূলত আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের কাছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করার জন্য। তো লক্ষ্য রাখো, এর আগে আমরা কিন্তু ভেক্টরের 3টা ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের ভেক্টরের 4র্থ ক্লাস। তো আমরা আজকে আলোচনা করব ভেক্টরের গুণন সম্পর্কে। ভেক্টরের গুণন, তো আমরা যদি স্কেলার রাশি গুণ করি, ধরো 3 গুণিত 2 কত হয় 6, অর্থাৎ দুইটি স্কেলার রাশির গুণফলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। আবার ধরো একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি যদি গুণ করি, তাহলে কিন্তু আমরা যেটা পাই সেটা হচ্ছে ভেক্টর রাশি। একটা স্কেলার এবং একটা ভেক্টর গুণ করলে যা পাই সেটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। অর্থাৎ তোমরা জানো এফ সমান এম এ। এফটা কি বল, এমটা কি ভর, এটা কি ত্বরণ। এবং ভর এবং ত্বরণ অর্থাৎ একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশি গুণ করেছি, গুণের ফলে আমরা কি পেলাম, বল পেলাম। তাহলে বল কি আমাদের, বল একটা ভেক্টর রাশি। অর্থাৎ একটা স্কেলার এবং একটা ভেক্টর রাশি গুণ করলে আমরা পাই ভেক্টর রাশি। কিন্তু আমরা কি করব, এখন দুইটা ভেক্টর রাশিকে গুণ করব। ধরো সাপোজ তুমি মনে করো এ একটা ভেক্টর রাশি, আবার কি বি একটা ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশিকে আমরা এখন গুণ করব। আমাদের পড়ার আলোচনার মূল বিষয় ভেক্টরের গুণন। অর্থাৎ দুইটা ভেক্টর রাশিকে গুণ করলে আমরা কখনো স্কেলার রাশিও পাই, আবার কখনো ভেক্টর রাশি পাই। অর্থাৎ দুইটি ভেক্টরের গুণের প্রকৃতি অনুযায়ী কখনো স্কেলার রাশি পাওয়া যায়, কখনো ভেক্টর রাশি পাওয়া যায়। সো ভেক্টরের গুণন হচ্ছে দুই প্রকার, স্কেলার বা ডট গুণন এবং অপরটি হচ্ছে ভেক্টর বা ক্রস গুণন। তো আসো আমরা প্রথমে স্কেলার বা ডট গুণন নিয়ে আলোচনা করি। স্কেলার বা ডট গুণন, তো দেখো স্কেলার বা ডট গুণন কি, তোমরা সংজ্ঞাটা আমার সঙ্গে লিখে নাও। দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় তাকে স্কেলার বা ডট গুণন বলে। এই ভেক্টরের মান ভেক্টর দুটির মান এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। এটা আমাদের স্কেলার বা ডট গুণনের সংজ্ঞা। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো এবং লিখে নাও। তাহলে আমরা দেখলাম স্কেলার বা ডট গুণনের সংজ্ঞা। দেখো, দুটি ভেক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায়, অর্থাৎ দুইটি ভেক্টরকে আমরা এমনভাবে গুণ করব যে গুণফল একটা স্কেলার রাশি পাবো, তাকে স্কেলার বা ডট গুণন বলে। এই গুণফলের মান ভেক্টর দুটির মান এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তো আমরা একটু ব্যাখ্যাতে আসি। ধরো তুমি মনে করো এটা একটা ভেক্টর এ ভেক্টর, এটা একটা ভেক্টর আমরা দেখাচ্ছি, এটা বি ভেক্টর। তাদের মাঝখানের কোণ ধরি আমরা থিটা। তবে এ এবং বি দুটি ভেক্টর কি থিটা কোণে আনত আছে, অর্থাৎ থিটা কোণে ক্রিয়া করেছে, তাই না? তো আমরা কি বলছি, এ এবং বিকে এমনভাবে গুণ করব যেন একটা স্কেলার রাশি পাবো। তাহলে আমাদের নাম কি, স্কেলার বা ডট গুণন। তাহলে আমাদের গুণ করতে হবে কিভাবে, দেখো একটা ভেক্টর এ ভেক্টর, ডট চিহ্ন দিব, ডট বি ভেক্টর ইকুয়াল টু কি লিখেছি এখানে, এই গুণফলের মান ভেক্টর দুটির মান এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তোমরা এখানে ভালোভাবে লক্ষ্য রাখবা, বলছে কি এই গুণফলের মান ভেক্টর দুটির মান, এ এবং বি যদি দুইটি ভেক্টর হয় তাহলে তাদের মান কি, এ ভেক্টর তার মান এ, বি ভেক্টর তার মান কি বি, তাই না? আমরা আগেই দেখেছি। তাহলে এই গুণফলের মান হচ্ছে ভেক্টর দুটির মান, অর্থাৎ এর মান এ,
বি ভেক্টরের মান বি, এবং মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান, অর্থাৎ কস থিটা। তাহলে আমরা স্কেলার বা ডট গুণন পেলাম এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা লিখতে পারি এ ইন্টু বি কস থিটা। তাহলে আমরা দেখি বি কস থিটাটা কী জিনিস। তো তুমি এই যে বি থেকে একটা বি ভেক্টরের মাথা থেকে একটা লম্ব টানো, এই যে লম্ব টানো, যে অংশটুকু পেয়েছো দেখো যা পেয়েছো তুমি এইটুকু হচ্ছে বি কস থিটা। তাহলে বি কস থিটা কি? বি কস থিটা হচ্ছে আমরা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তোমাদের অবশ্যই মনে আছে যে এই যে আমরা আগে শিখিয়েছিলাম একটা বল, ধরো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষের সঙ্গে বলটা থিটা কোণ তৈরি করেছে, তাহলে এক্স অক্ষ বরাবর সে বলের উপাংশ কত? মূল ভেক্টর ইন্টু কস থিটা, তাই না? আনুভূমিকের দিকে উপাংশ এবং উলম্বের দিকে উপাংশ কী ছিল? মূল ভেক্টর ইন্টু সাইন থিটা, রাইট? তাহলে এই যে বি ভেক্টরের এই ভেক্টর বরাবর তার উপাংশ কি হবে? মূল ভেক্টর ইন্টু কস থিটা, অর্থাৎ বি কস থিটা। তাহলে আমাদের বি কস থিটাটা কি হলো? আমরা এখানে লিখে দিচ্ছি, বি কস থিটা হলো, বি কস থিটাটা হলো এ ভেক্টর এর ওপর বি ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। এটা লিখে রাখবা তোমরা। বি কস থিটা হচ্ছে বি থেকে একটা লম্ব টেনেছি, আবার দেখো বি থেকে একটা লম্ব টেনেছি, যা পেলাম সেটাই হচ্ছে বি কস থিটা, অর্থাৎ বি কস থিটা হচ্ছে আমার এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। অনুরূপভাবে দেখো এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু, আমরা বি কে রাখলাম, তাহলে লিখতে পারি কি এ কস থিটা। ঠিক আছে, এখন দেখো তুমি যদি এবার এ থেকে বি এর উপর লম্ব টানো একটা, দেখো এখানে এ থেকে তুমি বি এর দিকে লম্ব টেনেছো, তাহলে যতটুকু পেলা, এই যে যতটুকু পেলা ততটুকু হচ্ছে আমাদের এ কস থিটা, এ কস থিটা। অর্থাৎ তাহলে এ কস থিটাটা কি? বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব উপাংশ। ঠিক আছে, আবারও দেখো বি ভেক্টর বরাবর এ ভেক্টরের লম্ব উপাংশ হচ্ছে এ কস থিটা। তাহলে আবার এটাও তোমরা লিখে রাখো, এ কস থিটা হলো বি ভেক্টর এর ওপর এ ভেক্টর এর লম্ব অভিক্ষেপ। অনেক সময় তোমাদের প্রশ্ন দেয় বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত নির্ণয় করো, অথবা এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত নির্ণয় করো। তাহলে আমরা দেখলাম যে বি কস থিটা সমান হলো এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, আবারও এ কস থিটা সেটা হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ, আর বি কস থিটা ছিল এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে দেখলাম ডট গুণনের সূত্র এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। তাহলে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আমরা এই সূত্র দিয়ে করতে পারি। তো আমি এখানে লিখে রাখছি সূত্রটা, আবারও এখানে লিখছি, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এখন দেখো দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত। লক্ষ্য রাখো, আমি যখন আগে এঁকেছি এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে মাঝখানে কোণ থিটা, তাহলে থিটা কি আমাদের 90 ডিগ্রি? না, 90 ডিগ্রি না, অর্থাৎ দুটি ভেক্টর পরস্পর লম্ব নয়। কিন্তু দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, দুটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, লক্ষ্য রাখো এটা এ ভেক্টর আর এই যে এইদিকে হচ্ছে তোমার বি ভেক্টর, তাহলে কি 90 ডিগ্রি কোণ, অর্থাৎ তারও কি তারা পরস্পর লম্ব। তার লম্ব হওয়ার শর্ত কি? দেখো তো
যখনই দুটো ভেক্টর লম্ব তখন তাদের কি মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডট গুণন হতে আমরা কি পেলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু এ বি কস থিটা। তাহলে এ বি কস লম্ব হলে তাদের মাঝখানের কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি কস 90 ডিগ্রি মান কত, 0, অর্থাৎ আমাদের এখানে টোটাল মানটা হচ্ছে 0। অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর যদি 0 হয় তাহলে ভেক্টর দুটি কি পরস্পর লম্ব। তাহলে এটাও তোমরা লিখে রাখো, যদি দুটি ভেক্টরের ডট গুণন 0 হয় অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু 0 হয়, তাহলে আমরা অবশ্যই সিদ্ধান্ত নিব ভেক্টর দুটি পরস্পর এরূপ অবস্থায় আছে, অর্থাৎ ভেক্টর দুটি পরস্পর লম্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যে আমরা একটা সূত্র দেখলাম এ ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা, আমরা ডট গুণনের আর একটা সূত্র প্রতিপাদন করতে পারি, সেই সূত্রটি আমরা এখন দেখব। তাহলে তার আগে আমার প্রথম ক্লাসের পড়া আয়ত একক ভেক্টর তোমাদের মনে আছে কিনা সেটা একটু দেখো। আয়ত একক ভেক্টর ছিল কেমন, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আমরা কি দেখেছি, এক্স অক্ষের বরাবর আই, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ একক ভেক্টরগুলো ক্রিয়া করে। এই আই জে কে এই একক ভেক্টরগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর, ঠিক আছে। তো ধরো কোনো একটা বিন্দু, এটা একটা বিন্দু পি বিন্দু, তার অবস্থান নির্ণয় করব। এটা কি আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তার অবস্থানটা নির্ণয় করব। মূল বিন্দুও তাহলে ওপি, ওপি ওপি সমান কি লিখি আমরা, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ক্যাপ, আই জে কে সব ক্যাপ, ঠিক আছে, ক্যাপ। তো আমরা পি বিন্দুর অবস্থান এইভাবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে নির্ণয় করি। এখন দেখো ওপি ভেক্টর যদি না বলে আমি এখানে একে বলি এ ভেক্টর, এ ভেক্টর, ওপি ভেক্টরের নাম দিলাম এ ভেক্টর। তাহলে সেটা আমাদের কি হবে দেখো, তাহলে আমাদের হবে এ ভেক্টর সমান কি হবে, উপাংশ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, ঠিক আছে, এই মতে। এখন যদি এই ভেক্টরটা এ ভেক্টর না হয়ে যদি এটা বি ভেক্টর হয়, বি ভেক্টর হয়, ওপি ভেক্টরটা যদি বি হয়, তাহলে দেখো আমরা কি লিখতে পারি, বি ভেক্টর ইকুয়াল বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। আমি আবারও বলছি, এই যে আই জে কে এসব টুপি আছে অর্থাৎ ক্যাপ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। তাহলে আমরা এ ভেক্টর সমান ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পেলাম এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, এবং বি ভেক্টর সমান পেলাম বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন এই যে প্রথম সমীকরণ আমরা এখানে রেখে দিয়েছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি কস থিটা, তাহলে এখান থেকেও আমরা ডট গুণনের সাহায্যে এ ভেক্টর ডট বি ভেক্টর বের করব। তো তোমরা ভালোভাবে লক্ষ্য রাখো কিভাবে আমরা সমীকরণটা আনছি। তাহলে আমি যদি লিখি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস, এ ভেক্টরের মান দেখো এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, ডট এই যে ডট চিহ্ন, বি ভেক্টর বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। এখন দেখো আমরা গুণ করব, আমরা কি করব, এই যে এক্স আই আছে এটা দিয়ে তিনটাকে গুণ করব, আবার এ ওয়াই জে দিয়ে তিনটাকে, এ জেড কে দিয়ে আমরা কি তিনটাকে গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা যদি একে একে গুণ করি, দেখো এটা দিয়ে এটাকে গুণ করছি, তাহলে কি হচ্ছে আমাদের এক্স বি এক্স আই আই, তাই না, তাহলে ডট গুণন আছে, তাহলে আই ডট আই প্লাস, আবার দেখো এক্স বি ওয়াই কি হবে আই ডট জে প্লাস, আবার এটা দিয়ে এটাকে এক্স বি জেড কি হবে আমাদের এক্স বি জেড আই ডট কে প্লাস, একটা শেষ। এবার এ ওয়াই জে দিয়ে আমরা তিনটাকে কি গুণ করব, তাহলে কি হচ্ছে এ ওয়াই জে এ ওয়াই সরি এ ওয়াই বি ওয়াই এ ওয়াই বি ওয়াই এ ওয়াই বি এক্স, তাহলে কি হচ্ছে জে ডট আই, জে ডট আই প্লাস, আবার মাঝখানে এ ওয়াই
বিওয়াই জে ডট জে প্লাস এ ওয়াই এটা দিয়ে লাস্টে বিজেড তাহলে হচ্ছে জে ডট কে প্লাস এবার এটা দিয়ে আবার তিনটাকে তাহলে এ জেড বিএক্স কি হচ্ছে কে ডট আই প্লাস এ জেড বিওয়াই কে ডট জে প্লাস লাস্টে এ জেড বিজেড কি কে ডট কে ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা দিয়া তিনটাকে একবার করে গুণন করে দিলাম। এখন দেখো আমরা একটু আগেই দেখলাম সূত্র যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকাল টু এ বি কস থিটা। যদি তাই হয় তাহলে দেখো তো আই ভেক্টর আই একক ভেক্টর আই ক্যাপ ডট আই ক্যাপ সমান কি হবে? এই যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। এ বিটা কি ছিল? এ ভেক্টরের মান ছিল এ, বি ভেক্টরের মান ছিল বি, রাইট? তাহলে আই ডট আই সমান সমান কি হবে? আই কস থিটা। তাহলে আই কি? তারা একক ভেক্টর। আর আমরা জানি যে ভেক্টরের মান একক অর্থাৎ এক তাকে বলা হয় একক ভেক্টর। তাহলে আই ডট আই সমান আই কস থিটা, তাই না? আই বলতে কত? 1 একক ভেক্টরের মান, আবার আই বলতে 1 ইন্টু কস থিটা। তাহলে লক্ষ্য রাখো 1 কত? 1। তাহলে কস অফ থিটা, থিটার মানটা কত আমাদের দেখো আই ডট আই, এখানে থিটার মানটা কত আবারও দেখে আয়। আমরা যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখছিলাম এক্স ওয়াই জেড ছিল, এদিকে আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে আর জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর ক্রিয়া করে, ঠিক আছে? তাহলে এই দিকে আই আবার আরেকটা আই কোন দিক? এই দিকে পরস্পর সমান্তরাল, অর্থাৎ তাদের মাঝখানে কোনটা কত? থিটার মানটা অবশ্যই 0 ডিগ্রি, থিটার মানটা 0 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি মান কত? 1। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম আই ডট আই ইকুয়াল 1। সেম তুমি যদি জে ডট জে বের করো, কে ডট কে বের করো, তাহলে কত পাবা? সবগুলো নি 1 পাবা। এই নিয়ম মতে সবগুলো নি 1 পাবা। তাহলে আমরা কিছু সূত্র শিখে নিলাম। আই ডট আই, জে ডট জে, কে ডট কে সবগুলো কি আমাদের 1 হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো যদি আমি এখানে লিখি যে আই ডট জে তাহলে কি হবে? সেম নিয়ম, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। তাহলে আই ডট জে ইকুয়ালস কি হবে? আই জে কস থিটা। আই তো কি একক ভেক্টর মান 1, জে তো কি একক ভেক্টর মান 1 ইন্টু তাহলে 1.1 ইন্টু কস থিটা। তাহলে এদিকে হচ্ছে 1 আর কস, এই থিটার মানটা কত লক্ষ্য রাখো। এই যে আই একক ভেক্টর ক্রিয়া করছে এক্স অক্ষ বরাবর, আর যেটা ক্রিয়া করছে কোন দিকে? ওয়াই অক্ষ বরাবর। এদের মাঝখানের কোণ কত? 90 ডিগ্রি। অর্থাৎ এখানে আই এবং জে এর মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কস 90 ডিগ্রি মান 0। তাহলে আমরা কি পেলাম? আই ডট জে ইকুয়ালস আমরা 0 পেলাম। সেম যদি এরকম হয় জে ডট কে বা কে ডট আই তাহলে কত হবে? এখানেও পাবো আমরা 0, মাঝখানে কোণ 90 ডিগ্রি, এখানেও কে এবং আই এর মাঝখানের কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানেও পাবো আমরা 0। তাহলে সূত্রগুলো আমরা একটু জেনে রাখলাম এখানে বসানোর জন্য। তো লক্ষ্য রাখো এখন এখানে আমরা বসিয়ে দিই। তাহলে দেখো এখানে এই যে এক্স বিএক্স আই ডট আই, একটু আগে কি দেখলাম আমরা? আই ডট আই সমান 1, তাই না? তাহলে 1, তাহলে আমাদের হচ্ছে কি এটাই থাকছে এক্স বিএক্স প্লাস এই যে এখানে দেখো তুমি আই ডট জে, তাহলে আই ডট জে কত? মাঝখানে কোণ ছিল 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0, তাহলে আমাদের এখানে 0, তাহলে 0। তারপর দেখো এই যে এখানে দেখো আই ডট কে, তাহলে কত? আই ডট কে মাঝখানে কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 0। তারপর এখানে দেখো এখানে কি পাচ্ছি? জে ডট আই, তাহলে এটা হবে কত আমাদের? এটাও হবে 0। তারপর দেখো এই যে এখানে জে ডট জে, এই যে এখানে পাইছি আই ডট আই সমান 1, তাই না? সেম অ্যাজ জে ডট জে সমান কত? 1। তাহলে আমাদের কত থাকছে এখানে? এ ওয়াই প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস দেখো এখানে যে জে ডট কে কত? 0, তাই না? জে ডট কে 0, তাহলে আমাদের হচ্ছে এখানে 0 প্লাস আবার দেখো এসে
কে ডট আই কত 0, তাহলে 0 প্লাস এখন দেখো জে ডট কে কত 0 0 প্লাস এখানে দেখো কে ডট কে কত 1, তাই না? তাহলে কে ডট কে যদি 1 হয় তাহলে হচ্ছে আমাদের এজেড বিজেড। তাহলে কি হচ্ছে আমাদের এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। কি বের করলাম আমরা? বের করলাম এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে আমরা আর একটা সূত্র দেখলাম ডট গুণনের ক্ষেত্রে, যেমন এই যে প্রথমটা আমরা দেখিয়েছি এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এ বি কস থিটা। সেম আরেকটা সূত্র পেলাম আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। তোমরা অবশ্যই এই ইকুয়েশনটাকে খাতাতে লিখে রাখো, তাহলে আমরা ডট গুণনের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান এই একটা দুইটা ইকুয়েশনের সাহায্যে সলভ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ইকুয়েশন দুটা লিখে রাখো। এখন আমরা একটু দেখব গাণিতিক সমস্যা কিছু দেখব। আমরা গাণিতিক সমস্যা এখান থেকে দেখব ডট গুণনে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করি। তাহলে দেখো আমাদের সমস্যাটি হলো এ ভেক্টর ইজিক্যাল টু 2i প্লাস 3j মাইনাস 5k এবং বি ভেক্টর ইজিক্যাল টু mi প্লাস 2j প্লাস 10k। আমাদের প্রশ্নটা হচ্ছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। দেখো এখানে 2 3 5 2 10 এখানে কিন্তু সংখ্যা দেয়নি, একটা এম দিয়েছে, তাই না? তো আমাদের প্রশ্ন হচ্ছে এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। তাহলে ইকুয়েশন দেখো, প্রথম যে ইকুয়েশনটা আমরা দেখেছিলাম ডট গুণনের ক্ষেত্রে কি পেয়েছি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, তাই না? তো আমাদের এখানে কি বলেছে? আমাদের বলছে এম এর মান আমাদের বের করতে হবে কি এম এর মানটা কত। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। দেখো এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাই না? তাহলে পরস্পর লম্ব হলে এই যে দেখো মাঝখানের কোণ 90 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি লম্ব হওয়ার শর্তই হচ্ছে থিটা ইকুয়ালস 90 ডিগ্রি, রাইট? এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে যদি থিটা 90 ডিগ্রি হয় তাহলে কত হচ্ছে? অতএব এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস কস 90 ডিগ্রির মান 0, তাহলে আমাদের 0। অর্থাৎ আমাদের কি আমরা জানি শর্ত মতে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্তই হলো তাদের ডট গুণন অবশ্যই শূন্য হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে কি করতে হবে? আমাদের এম এর মানটা বের করতে হবে। এখন দেখো তুমি দ্বিতীয় সূত্রটা শিখেছো এ ভেক্টর ডট বি ভেক্টর, আমরা যেটা প্রতিপাদন করলাম দ্বিতীয় সূত্রটা কেমন ছিল? বা এ ভেক্টর ডট বি ভেক্টর এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড, ঠিক আছে? সমান কত হয়েছে? সমান 0। তাহলে দেখো এক্স বিএক্স বা এক্স বিএক্স, এক্সটা কত? এক্সটা হচ্ছে এই যে আয়ের সহগ, আর বিএক্সটা কত? বিএক্সটা এই বি ভেক্টরের আয়ের সহগ, ঠিক আছে? তাহলে কত হচ্ছে আমাদের 2 ইন্টু এম, তাহলে টোয়াইস এম প্লাস এ ওয়াই বিওয়াই, এ ওয়াইটা কত? জে এর সহগ, বিওয়াইটা হচ্ছে এই যে এর সহগ, তাহলে কত হচ্ছে? 3 দুগুণে 6 প্লাস 6 প্লাস এজেড বিজেড, এজেডটা হচ্ছে কি আমাদের এই যে কে এর সহগ, আর বিজেডটা কি এই বি ভেক্টরের কে এর সহগ, তাহলে কত? -5 আর প্লাস 10, তাহলে প্লাসে মাইনাসে আমাদের কত হচ্ছে? এখানে একটা মাইনাস হচ্ছে 5 10 50 ইকুয়াল 0, বা 2m প্লাস কত থাকছে আমাদের? 50 থেকে 6 বাদ, তাহলে 44 ইকুয়াল 0, বা 2m সমান অত মাইনাস বড় না, -44, তাহলে 2m ইকুয়াল কত? 44, অতএব m ইকুয়াল 44/2 সমান 22, এটা আমাদের অ্যান্সার। তাহলে m এর মান এই যে এই দুটা ভেক্টরে দেখো এখানে বি ভেক্টরে মান দেওয়া নাই, m লেখা আছে। m এর মান যদি 22 হয় তাহলে কি হবে? ভেক্টর দ্বয় পরস্পরের উপর লম্ব হবে। আশা করি তোমরা সমস্যাটি বুঝতে পেরেছো। এবার আমরা
আরেকটি সমস্যা দেখব। তো আমাদের এবারে সমস্যাটি হলো এ ভেক্টর ইকুয়াল 3i মাইনাস জে প্লাস 3k এবং বি ভেক্টর ইকুয়াল i মাইনাস 4j প্লাস 2k হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তো আমাদের এবারে সমস্যাটি হলো এ ভেক্টর ইকুয়াল 3i মাইনাস জে প্লাস 3k এবং বি ভেক্টর ইকুয়াল i মাইনাস 4j প্লাস 2k হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে আমাদের দুইটি ভেক্টর দেওয়া আছে, তাই না? তো দেখো, তোমরা অবশ্যই লিখে রেখেছো এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। তাহলে যার লম্ব অভিক্ষেপ তার কি হয়, তারই সেই ভেক্টরের cos থিটা হয়। তাহলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই যে তোমরা দেখেছো এটা এ ভেক্টর আর এটা হচ্ছে তোমার বি ভেক্টর, আর মাঝখানে কোণ কত, থিটা। তাহলে আমরা একটু আগে দেখেছি বি থেকে একটা লম্ব টানবো কোন দিকে, এর দিকে। যে অংশটুকু পেয়েছি এই যে এই অংশটুকু, তার নাম হচ্ছে কি বি cos থিটা। তাহলে বি cos থিটা আমরা কি বলেছিলাম, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। আমাদের প্রশ্নটাও তাই। দেখো, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের বি cos থিটার মানটাই বের করতে হবে। তাহলে আমাদের কোশ্চিন হচ্ছে বি cos থিটা কত। ঠিক আছে? তাহলে আমরা কি সূত্রে জানি, আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ বি cos থিটা, বা এ বি cos থিটা ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর, বা তাহলে আমরা রাখবো কি বি cos থিটাকে রেখে দিব। তাহলে বি cos থিটাকে রেখে দিলাম ইকুয়াল এ ভেক্টর ডট বি ভেক্টর বাই কি, বাই হচ্ছে এ। তো লক্ষ্য রাখো এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এ। এখন আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর আরেকটা সূত্র জানি কি, এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আর এ কি, এটা হচ্ছে এ ভেক্টরের মান। লক্ষ্য রাখো এই যে এ ভেক্টর দেওয়া আছে 3i মাইনাস জে প্লাস 3k, আর শুধু সিঙ্গেলে দ্বারা আমরা কি বুঝি, সে ভেক্টরের মানকে বুঝি, তাই না? তাহলে সে ভেক্টরের মান, এ ভেক্টরের মান আমরা কিভাবে বের করি, আগের ক্লাসে বের করেছিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ঠিক আছে, তোমাদের মনে পড়ছে? আমরা এইভাবে মান বের করেছিলাম। যে কোনো যদি এটা বি ভেক্টর হয় তাহলে রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। আশা করি তোমাদের মনে পড়েছে। তাহলে এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দিই। এক্স বি এক্স, এক্স কত আয়ের সহগ, বি এক্স কত এই যে বি এর আয়ের সহগ, তাই না, বি ভেক্টরের আয়ের সহগ। তাহলে এখানে কত 3, আর এখানে আয়ের সহগ কত আছে 1, 3 একে 3 প্লাস সূত্রে আমাদের। তো এ ওয়াই বি ওয়াই, জেড সহগ কত দেখো -1, এখানে জেড সহগ -4, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 4 একে 4। এখন দেখো প্লাস এ জেড বি জেড, তাহলে প্লাস এ জেড কত, এই যে কে এর সহগ 3 আর এখানে কে এর সহগ 2, তাহলে 3 দুগুণে 6। ঠিক আছে, রুট ওভার এক্স স্কোয়ার, এক্স এর মান কত দেখো আয়ের সহগ যেটা 3, তার উপর স্কোয়ার মানে 9 প্লাস এ ওয়াই কত -1, জেড সহগ -1 উপর স্কোয়ার মানে 1 প্লাস এ জেড স্কোয়ার, এ জেড কত, এ জেড কে এর সহগ 3, 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, উপরে পাচ্ছি 4 আর 3 7 আর 6 13, আর নিচে পাচ্ছি কত রুট ওভার 9 9 18 আর 1 19। একে যদি আমরা একটু ক্যালকুলেটারে করি তাহলে 13 ভাগ রুট ওভার 19, আমরা একটু দেখি। তাহলে 13 ইন্টু রুট ওভার 19, তাহলে আমরা উত্তর পাচ্ছি 2.98। এটা আমাদের
অ্যান্সার। তাহলে আমরা কি, আমাদের প্রশ্ন ছিল এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ অর্থাৎ বি কস থিটা, সেই বি কস থিটাটা আমরা এই সূত্র থেকে বের করলাম। আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর একটা সমস্যা দেখব এখান থেকে। তো আমাদের এবারে সমস্যাটি হলো পি ভেক্টর ইকুয়াল 2i প্লাস 4j মাইনাস 5k এবং কিউ ভেক্টর ইকুয়াল i প্লাস 2j প্লাস 3k হলে পি ভেক্টর ও কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। অর্থাৎ দুটি ভেক্টরে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। তাহলে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? থিটা না? অর্থাৎ থিটার মানটা আমাদের কিন্তু বের করতে হবে। লক্ষ্য রাখো, পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, পি এবং কিউ দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলেছে যে মধ্যবর্তী কোণটা কত, অর্থাৎ আমাদের থিটার মান বের করতে হবে। তাহলে আমাদের সূত্র কি? আমাদের প্রথম সূত্র দেখো, আমরা কি লিখছিলাম, এখানে পি কিউ দেওয়া আছে, অর্থাৎ পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল কত হবে আমাদের? পি কিউ কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি করব, আমরা থিটার মান বের করব। তাহলে কি আমরা লিখতে পারি, পি কিউ কস থিটা ইকুয়াল পি ভেক্টর ডট কিউ ভেক্টর, বা কস থিটা ইকুয়াল কি হচ্ছে আমাদের, পি ভেক্টর ডট কিউ ভেক্টর বাই কি পি কিউ। ঠিক আছে, অতএব থিটা শুধু বের করবো, অর্থাৎ মাঝখানের কোণটা বের করব। তাহলে কি হবে আমাদের, কস ইনভার্স পি ভেক্টর ডট কিউ ভেক্টর বাই পি কিউ। লক্ষ্য রাখো, আমরা এখানে ইকুয়েশন 1 রাখলাম। তাহলে আমাকে থিটার মান বের করার জন্য কি বের করতে হবে, পি ভেক্টর ডট কিউ ভেক্টর। অর্থাৎ আগে যে সমস্যাগুলো দেখলাম সেই সমস্যাতে ডট গুণন ছিল, সেই ডট গুণনটা বের করতে হবে, তাই না? আর নিচে দেওয়া আছে কি পি কিউ, পিটা কি পি ভেক্টরের মান, কিউটা কি কিউ ভেক্টরের মান। এসব বের করে যদি ইকুয়েশন 1-এ বসাই তাহলে অবশ্যই আমি থিটার মানটা বের করতে পারি। তো নাও আমরা এখানে মানগুলো বের করি। তাহলে পি ডট কিউ আমরা প্রথমে বের করব, পি ডট কিউ। এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমাদের সূত্র ছিল কি, এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। সেম পি ভেক্টর ডট কিউ ভেক্টর ইকুয়াল কি হবে, পি এক্স কিউ এক্স প্লাস পি ওয়াই কিউ ওয়াই প্লাস পি জেড কিউ জেড। বসাও পি এক্স কিউ এক্স, পি এক্স মানে কত, পি ভেক্টরে আই এর সহগ, আর কিউ এক্স মানে কিউ ভেক্টরে আই এর সহগ। তাহলে এখানে কত আছে 2, আর এখানে কত 1, তাহলে 2 একে 2। ঠিক আছে, প্লাস পি ওয়াই কিউ ওয়াই, তাহলে কত হচ্ছে, এই যে 4 আর এখানে আছে কত 2, 4 দুগুণে 8। এখন দেখো পি জেড কিউ জেড, এই যে কত এখানে -5 আর এখানে কত 3 প্লাস 3, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, অর্থাৎ -15। তাহলে 10 থেকে 15 বাদ, অর্থাৎ -5। তাহলে আমরা পি ভেক্টর ডট কিউ ভেক্টরের মানটা বের করলাম কত, -5। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য রাখো, আমরা ডট গুণনে বলেছি দুটি স্কেলার রাশির যে গুণনে একটা স্কেলার রাশি পাওয়া যায় তাকে স্কেলার বা ডট গুণন বলা হয়। অর্থাৎ ডট গুণনের ফলে আমরা অবশ্যই একটা স্কেলার রাশি পাবো। লক্ষ্য রাখো, পি এবং কিউ ভেক্টর দুইটি আমরা ডট গুণন করেছি, রেজাল্ট কত -5, অবশ্যই একটা স্কেলার রাশি, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের স্কেলার বা ডট গুণন। এখন আমাদের পি ভেক্টর ডট কিউ ভেক্টর হয়েছে, এখন পি এবং কিউ এদের মান বের করি। তাহলে পি এর মান, পি সমান কী হবে, রুট ওভার পি এক্স স্কোয়ার প্লাস পি ওয়াই স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার পি এক্স এর মান কত দেখো 2 এর উপর স্কোয়ার মানে 4, প্লাস পি ওয়াই কত 4 স্কোয়ার তাহলে 16, প্লাস পি জেড কত -5 এর উপর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, 5 5 25, তাহলে 25। তাহলে আমাদের হচ্ছে রুট ওভার 4 এবং 16 20 আর 25 45। পি এর মান বেরোলো। আরেকটা কি দরকার, কিউ। তাহলে কিউ সমান কি লিখবো, সূত্র রুট ওভার কিউ এক্স স্কোয়ার প্লাস কিউ ওয়াই স্কোয়ার প্লাস কিউ জেড স্কোয়ার। তো আমরা বসাই, কিউ এক্স এর মান 1, তাহলে 1 প্লাস কিউ ওয়াই কত +2, তাহলে তার উপর স্কোয়ার 4, প্লাস কিউ জেড দেখো কিউ জেড কত +3, তাহলে কত হচ্ছে 9। তাহলে আমাদের হচ্ছে রুট ওভার 4 একে 5 আর 9 14, রুট ওভার 14। তাহলে আমরা কি করলাম, আমরা পি ডট কিউ বের করলাম,
পি এর মান বের করলাম, কিউ এর মান বের করলাম। এই মানগুলো এখন কি করব, এই যে সমীকরণ 1 রেখেছি এখানে আমরা বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলে পাচ্ছি cos ইনভার্স পি ডট কিউ এর মান পেয়েছি আমরা -5, আর পি এর মান পাইছি √45 ইন্টু কিউ এর মান পেলাম √14। তাহলে একে যদি আমি একটু ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি cos ইনভার্স -5 ডিভাইডেড বাই √45 ইন্টু √14। তাহলে আমাদের অ্যান্সার আসছে 101.49, 101.49। মাঝখানে কোন ডিগ্রি অ্যান্সার। তাহলে এই যে দুটা ভেক্টর পাচ্ছি তাদের মাঝখানে কোণ আমাদের নির্ণয় করতে বলেছে, সেই কোণটা আমরা পেলাম 101.49 ডিগ্রি। আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ভেক্টরের গুণন সম্পর্কে আলোচনা করলাম, শুধুমাত্র স্কেলার বা ডট গুণন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তো আমার স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা তুমি আমাকে মেসেজে কমেন্টস করতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়ালেখা করো, এই বলে আমি আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।